আমি রেজল করিম টিপুর পক্ষে আমি ওর ওয়াইফ মোসাম্মদ বাহর হায়াত। আমার স্বামী বুদ্ধি প্রতিবন্ধী, ও প্রতিবন্ধী, সেই কারণে আমি দাঁড়িয়ে আমি ওর পক্ষ হয়ে কথাগুলো বলতেছি। কারণ আমি আমার দেশবাসীর কাছে, সবার কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, প্রশাসন, আইন, সেনাবাহিনীর কাছে আমি আমার বিনীতভাবে বলতেছি, আপনারা আমার সহযোগিতা হন, আপনারা আমাকে হেল্প করেন, আপনারা আমার পাশে এসে দাঁড়ান। কিন্তু আমার প্রতিবন্ধীর স্বামীর হক, এটা হচ্ছে খরিদার সম্পত্তি এবং ওর অনেক কষ্টর বিজনেস, শেয়ার, তারপরে ব্যবসা, আর আরও বিভিন্ন রকমের ব্যবসা আছে। ওইগুলো ব্যবসা আমরা কোনো দিকে ভালোভাবে ভাড়া পাচ্ছি না। এখন আমরা চলতে অনেক কষ্ট। তাই জীবনের নিরাপত্তার কারণেই আপনাদের কাছে আসছি। আমরা চাচ্ছি যে আমার হাজব্যান্ড রেজল করিম টিপু প্রতিবন্ধী, ওনাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি। ওদের হাত থেকে বাঁচার জন্য আমরা বাড়ি থেকে পালিয়ে ভাড়া বাসায় থাকি আর কি। এখন আমাদের সব ব্যবসা বাণিজ্য সব কিছু ওরা বন্ধ করে দিচ্ছেন। আমরা কোনো ভাড়া পাচ্ছি না, টাকা পাচ্ছি না এখন। তাই ওই কারণে আমরা এখানে সাংবাদিক সম্মেলন এটা আয়োজন করছি। আমরা আপনাদের কাছে সাহায্য চাই। ওনাদের কাছে যেয়ে আমি কোনো সাপোর্ট পাই নাই। আমি পুলিশের কাছে যেয়ে আপনারা আমাকে দেখবেন, আপনাদের ফাইলে অনেক আমার কি আছে, অনেক নোটিশ আছে, কিন্তু আপনারা আমার বিচারটা করেন নাই। কিন্তু কারণ রেজল করিম টিপু একজন প্রতিবন্ধীর হক উদ্ধারের জন্য আপনাদের কাছে গিয়েছিলাম, আপনাদের দুয়ারে গিয়েছিলাম, কিন্তু আপনারা বিচারটা করেননি। পুরাতন ছাদগাঁও চিন্তাকারী ভূমিদর্শক মোহাম্মদ হারুন আর সাইফুল উদ্দিন আহমদ রবি, উনি হচ্ছেন ব্রিটিশ সরকারের দোষারোপ সদস্য ছিলেন। উনি একজন সদস্য বাসকালীন। উনি সহ মিলে, মোহাম্মদ ভূমিদর্শক হারুন সহ মিলে আমাদের আত্মসম্পদ যা আছে সবটুকু আমাদের থেকে, আমাদের দলিল পণ্য খালি নিয়ে আমাদের থেকে গড়ে মেরে ফেলার হুমকি দিয়েছিল। কারণ কি কারণে? এই প্রতিবন্ধীর হক খাওয়ার জন্য, রেজল করিম টিপুর হকটা খাওয়ার জন্য। জায়গা হচ্ছে পুরাতন ছাদতলা, রাহাতদারপুর পুরাতন ছাদতলায়, কেবি আমান আলী রোড, ইসলাম ভবন। আমাদের বিল্ডিংয়ের নাম হচ্ছে ইসলাম ভবন। ওরা আমাদের থেকে কোনো ছাদা ছাই নাই, কিন্তু চেয়েছিল আমাদের দলিল পণ্য সসম্পদ। আমি আসছি আপনাদের থেকে সাহায্য চাওয়ার জন্য, কারণ আমার কেউ নাই। আমার থেকে বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই, কেউ নাই। আমার শুধু একটা মেয়ে আছে। আমার সম্পদগুলো সব লুটপাট করে খেয়ে ফেলতেছে। আমি উদ্ধার চাচ্ছি যে আপনাদের থেকে সাহায্য চাচ্ছি। মূল কারণ হচ্ছে আমার